নিকেই ফোরাম আছে যেখানে প্রধান উপদেষ্টার জাপান সফরে নিক্কেই সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি জাপানের রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন বিনিয়োগ সংস্থার প্রধানের সঙ্গে হবে বৈঠক। সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানালেন, জনশক্তি রফতানি ও দেশের বিনিয়োগ বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে এ সফর। পুরোটাই ফোকাস হচ্ছে যে জাপানে কিভাবে বাংলাদেশি ম্যান পাওয়ার আরও স্কিল ম্যান পাওয়ার পাঠানো যায়। ইকোনমিক জোনে যাতে আরও বেশি জাপানিজ ইনভেস্টর আসেন এবং তাদের জন্য কি কি ফ্যাসিলিটি দেওয়া যায় সেটার উপরে উনি কথাবার্তা বলবেন। আমরা আশা করছি ৩০০-র মতো জাপানিজ ইনভেস্টর থাকবে। এদিকে সরকারি চাকরিজীবীদের আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, প্রজাতন্ত্রের কর্মীরা নিয়ম মানতে বাধ্য থাকবে, এমনটাই আশা সরকারের। যদি আপনার গ্রাইভেন্স থাকে সেটার জন্য আমাদের সচিবরা আছেন, সচিবদের একটা ছোট কমিটিও আছে, তাদেরকে বলতে পারেন এটা। তা আমরা মনে করি যে প্রজাতন্ত্রের যারা কর্মচারী তারা প্রজাতন্ত্রের নিয়মকানুন মেনে চলবেন। জুলাই আহতদের বিষ পান সত্যতা নিয়ে তদন্ত চলছে জানিয়ে ডেপুটি প্রেস সচিব জানান, দীর্ঘ সময় চিকিৎসার কারণে কেউ হতাশা থেকে এমন করেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তারা আদৌ বিষ পান করেছেন কিনা এটা খোঁজখবর নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে কেউ যদি চিকিৎসাধীন থাকে তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন গ্রো করে। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে তাদেরকে মানসিকভাবে যতটা সম্ভব সাপোর্ট দেওয়া। প্রধান উপদেষ্টার সফরে ৩০০ জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে সেমিনার হবে বলেও জানায় প্রেস উইং। $18 বিলিয়ন আমরা আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। চেষ্টা করব যে এটা যাতে ডিসকাশনে